আইফোন এক্স 2017 সালে রিলিজ হওয়া একটা ফোন এত বছর পরে এসে এই 2025 সালে ফোনটা সেকেন্ড হ্যান্ড কিনলে কেমন হবে, এই ফোনটায় কি কি সুবিধা পাবেন এবং কি অসুবিধায় পড়বেন এই বিষয়গুলাই জানাবো আজকের ভিডিওতে। আইফোন এক্স এই ফোনটা এখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিনতে গেলে কন্ডিশন হিসেবে 18 থেকে 20,000 টাকার মতো লাগবে। সো এই 18 থেকে 20,000 টাকার ফোনে কি কি পাচ্ছেন চলেন দেখি। প্রথমে আউটলুক দিয়ে শুরু করি। ফোনটাকে পেছন দিক থেকে দেখলে আসলে মনেই হবে না যে এটা এত বছর আগের ফোন। এই ফোনটা বর্তমান সময়ে খুবই গুড লুকিং একটা ফোন। ফোনটার সামনে এবং পেছনে কর্নিং মেড গ্লাস ইউজ করা হয়েছে এবং ফোনটার ফ্রেম হিসেবে ইউজ করা হয়েছে স্টেইনলেস স্টিলের ফ্রেম। এই ফোনের বিল্ড কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, আর এমনিতে অ্যাপলের ফোনগুলা সবসময় খুবই ডিউরেবল ফোন হয়। ফোনের ডান দিকে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং তার নিচে সিম কার্ড স্লটটা থাকছে এবং এই ফোনটাতে কিন্তু শুধুমাত্র একটা সিঙ্গেল ন্যানো সিম ইউজ করা যাবে। আর ফোনের বাম দিকে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটনের সাথে উপরে অ্যালার্ট স্লাইডার বা মিউট সুইচ যেটাই বলেন ওইটা আছে। ফোনের উপরের দিকে তেমন কিছুই নেই। ফোনটার নিচের দিকে আছে একটা লাইটনিং পোর্ট এবং তার পাশে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এন্ড অ্যাপলের স্পিকারের কোয়ালিটি সবসময় জোস লেভেলের হয়। সো এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে এখনো কমপ্লেন করার মতো তেমন কোনো সুযোগ নাই। তবে যেহেতু ফোনটা অনেক বছর আগের একটা ফোন, কেনার সময় অবশ্যই একটু দেখে নেবেন এটার ফিজিক্যাল কন্ডিশনটা কেমন। যদি দেখেন যে আপনি যেই ফোনটা নেবেন ওইটার মধ্যে অনেক বেশি স্ক্র্যাচ এবং ডেন্ট আছে, সেই ক্ষেত্রে ওই ফোনটা অ্যাভয়েড করাটাই বেটার। এখন যদি ডিসপ্লেতে আসি, এই ফোনটাতে ইউজ করা হয়েছে 5.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার রেটিনা ওলেড ডিসপ্লে। তবে এই ডিসপ্লেতে কিন্তু কোনো হাই রিফ্রেশ রেট থাকছে না, এটা 60 হার্টজের ডিসপ্লে। আরেকটা সমস্যা হচ্ছে এটার উপরে যে নচটা আছে এটার সাইজ অনেকটাই বড়, কারণ অ্যাপল তাদের এক্স সিরিজেই প্রথম নচটা ইন্ট্রোডিউস করায় এবং এই নচটা কিন্তু প্রথম দিকে একটু বিরক্তিকর লাগবে, তবে কিছুদিন ইউজ করলে এটা অভ্যস্ত হয়ে যাবেন। পরে কিন্তু আসলে টেরি পাওয়া যায় না যে এটার উপরে একটা বড় সাইজের নচ আছে। এছাড়া এই ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো। যারা আসলে কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে। যদি ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করা না হয়, অরিজিনাল ডিসপ্লেটাই থাকে, তাহলে বেস্ট এক্সপিরিয়েন্সটা পাবেন। তবে যদি ডিসপ্লেটা চেঞ্জ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সটা খুবই বাজে হবে। ক্যামেরাতে চলে আসলে পেছন দিকে দুইটা সেন্সর ইউজ করা হয়েছে, 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং আরো একটা 12 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স। আর সামনের দিকে একটা 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলি, আপনি যে টাকা খরচ করে ফোনটা কিনবেন সেই বাজেট হিসেবে কিন্তু যে আউটপুটটা আসবে এটা খুবই ভালো। ডে লাইট কন্ডিশনে কিন্তু ফোনটা খুবই সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করে। তবে সেলফিতে কিন্তু খুব বেশি আহামরি কিছু পাওয়া যায় না। বাজেট হিসাবে মোটামুটি ঠিকঠাক বলবো চলনসই আছে। ভিডিওর ক্ষেত্রেও খুবই ভালো একটা রেজাল্ট দেয়, ওআইএসটাও ঠিকঠাক ভাবে কাজ করে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যেই ফোনটা নেবেন ওইটার ক্যামেরা বাম্পের মধ্যে ধুলা ঢোকে আছে কিনা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ফোনটা যদি খোলা পড়ে সেক্ষেত্রে ক্যামেরার মধ্যে ধুলা চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই বিষয়টা অবশ্যই দেখে নেবেন। তাহলে যদি ক্যামেরার মধ্যে ধুলা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সটা খুবই বাজে হয়। পারফরমেন্সে আসলে ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যাপল A11 বায়োনিক চিপসেট। এটা একটা 10 ন্যানোমিটারের প্রসেসর। পারফরমেন্সটা মোটামুটি ঠিকঠাকই পাওয়া যাবে। ডেইলি কাজগুলো তো ভালোভাবে করতে পারবেনই, সেক্ষেত্রে গেমিংও টুকটাক করতে পারবেন। কিন্তু এই ফোনটায় যদি গেমিং করতে যান সেই ক্ষেত্রে ব্যাটারিটা একটু ঝামেলা করবে, কারণ অনেক পুরনো ফোন। ব্যাটারি যদিও চেঞ্জ করা হবে ম্যাক্সিমাম ফোনেই, তারপরও এই ফোনটাতে যদি গেমিং করতে যান সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা খুবই খারাপ পাওয়া যাবে। সফটওয়্যারের কথা যদি বলি, এই ফোনটা এখন iOS 16.7.10 এ রান করছে। তবে ভবিষ্যতে এই ফোনটাতে কোনো রকম আপডেট কিন্তু আসবে না। যারা কিনতে চাচ্ছেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। র্যাম হিসেবে ফোনটাতে শুধুমাত্র 3GB র্যাম ইউজ করা হয়েছে, আর অ্যাপলের র্যাম ম্যানেজমেন্টটা তো এমনিতেই খুবই ভালো। স্টোরেজ অপশন হিসেবে দুইটা অপশন দেওয়া হয়েছে, 64GB এবং 256GB। তবে এই 64GB ভ্যারিয়েন্টটাই বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালু ফর মানি হয়। যদি 256GBটা নিতে যান ওইটার ক্ষেত্রে আবার দাম অনেকটা বেশি পড়ে যায়। ব্যাটারির কথা যদি বলি, ফোনটাতে ইউজ করা হয়েছে মাত্র 2716 mAh এর ব্যাটারি। আর চার্জিং এর ক্ষেত্রে এই ফোনটা ম্যাক্স 15 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। চার্জ ব্যাকআপের কথা যদি বলি, এই ফোনটা আসলে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে না। ফোনটা যদি খুবই বেশি ইউজ করা হয় সেই ক্ষেত্রে দিনে 2 থেকে 3 বার চার্জ দেওয়া লাগবে। এজন্য ফোনটা কেনার আগে ব্যাটারি ব্যাকআপের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। এখন ফাইনাল যে কথা সেটা হচ্ছে, আপনি যদি আইফোন এক্সই নিতে চান, বাজেট কম এই জন্য আইফোন এক্সই নেবেন, সেই ক্ষেত্রে যদি খুব ভালো কন্ডিশনের একটা ফোন পান সেই ক্ষেত্রে নিতে পারেন। এছাড়া যদি খুব বেশি রিপেয়ার হিস্টোরি থাকে, অনেক বেশি পার্টস চেঞ্জ করা হয়, সেই ক্ষেত্রে ওই ফোনগুলো নেওয়ার দরকার নাই। আর পারলে আরেকটু বেশি বাজেট বাড়ায় আইফোন 12 এর দিকে যাইতে পারেন, ওইগুলা নিলে পারে একটু বেটার এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনগুলোতে তো ভবিষ্যতে আর কোনো আপডেট আসবে না। সো আশা করি সবকিছুই বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।